চুপ থাকবি, একটা কথা বলবি না। তুই ব্যাগ দে, আমি বাড়ি যাব। আমি তোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। এক চড় মারবো কিন্তু বললাম। ঠিক আছে, আমি লাগছে না। দে ব্যাগ দে। আরে মানে তুই সত্যি জেনে যাবি ওর জন্য ব্যাগ দে। সত্যি জেনে যাবি ওর জন্য ব্যাগ দে। সত্যি জেনে যাবি ওর জন্য। কেমন সবাই ভাই, আজকে কিন্তু ফাইনালি ওই দিন চলে আসলো। কি আর বলি, বিগত তোমার ঘন্টা দুয়েক ধরে আমাকে ফোন করেই যাচ্ছে। এবার বন্ধুরা আমি চাইছিলাম না আজকে বেরোতে, আজকে আমাকে ফোর্সফুলি বের করা হয়েছে। এবার বললো তোমরা কেন বের করা হয়েছে, সো আমি তোমাকে তো এক্সপ্লেন করছি ব্যাপারটা কি হয়েছে। মাম গেছে পড়তে, সো আমি 2-3 দিন ধরে এড়িয়ে চলছি। বিষয়টা তো তোমরা জানোই, এই যে সেই বিষয়, এই দেখো কোনো দাগ ছোপ কাটা কিচ্ছু নাই। তো এর জন্য না আমি 2-3 দিন ধরে এড়িয়ে চলছি মামকে। মানে ঘুরতে যাওয়ার কথা বলে, আমি বলি এই হবে না, এই কাজ আছে, এইখানে যাব, বাবার সাথে যাব, মার সাথে যাব, বউয়ের সাথে যাব। আমি একটা উদ্দেশ্যে বেরিয়েছি যে ওর পড়া ছুটি হয়েছে, ঠিক আছে, আমাকে যখন এত ফোর্সফুলি বের হতেই হলো, সো আমি গিয়ে নিয়ে ওকে জাস্ট তুলে আমি বলবো দেখো আমার কাজ আছে, আমি ঘুরতে যেতে পারবো না। ওর পড়া যখন শেষ হয়েছে না, ও নিশ্চয়ই ঘুরতে যেতে চাইবে। তো সো আমি বলবো যে বাড়িতে আমি নামিয়ে দিচ্ছি, আমার কাজ আছে, আমি থাকবোই না। আজকে যদি আমি ঘুরতে যাই মামের সাথে না, আজকে আমার চরম বিপদ, মানে কপালে চরম বিপদ লেখা আছে। যদি আজকে ঘুরতে যাই, আমি জাস্ট ওকে তুলবো, বলবো চলো বাই চল, আমার কাজ আছে। আমি জাস্ট এই ছুতা মেরে আমি ভেবে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে আসলাম যে কিভাবে আমি কাটাবো। আমি জাস্ট ওকে পড়ার ওখান থেকে তুলে আমি সোজাসুজি বাড়ি নামিয়ে চলে আসবো বন্ধুরা। সো এরকম উদ্দেশ্যে বের হওয়া, বাদ বাকি 2-3 দিন ধরে তো বেরই হচ্ছি না। যখনই আমি শুনি যে মাম ঘুরতে যেতে চাইছে বা বলছে, আমার তখনই জ্বর চলে আসছে। ও আরে কল চলে এসছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আরে তো বাড়ির থেকে বেরোলাম। কেন, কি হলো? তো 15 মিনিট দাঁড়িয়ে রয়েছে, থাকো না 2-3 দিন দাঁড়িয়ে। না গেলাম মানে এই না, আমি আসছি। তুমি কোথায় এখন? ওই পড়ার বাড়ির সামনে থেকে নেবো তো ওনার, মানে মাস্টারের। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। আর আচ্ছা আসছি। গেছে আজকে, সব শেষ। বন্ধুরা আবার মেঘ করে আসলো, কি বলবো, অন্ধকার হয়ে গেল তো। ওই বলছি সরি, আমার দেরি হয়ে গেল, এই বাড়ি চলো, আমার কাছে সময় আজকে খুব কম। কি শোনা যাচ্ছে না? আমি ঘুরতে যাব, আমার কাছে 1 ঘন্টা সময় আছে। না বাড়ি যাবো। বুঝতে চাইছ, আমার কাজ আছে। না, তোমার কোনো কাজ নেই। ঘুরতে যাব। এই ঘুরতে যাও। আরে বাড়ি যাব, বেরিয়ে গেছে। না, ঘুরতে যাব। আরে যাবো না ইয়ার, আমি বাড়ি যাব। তুমিও বলেছো ঘুরতে যাও। আমি বাড়ি যাব। এই যে আমি বসলাম, ঘুরতে গেলে চলো, না হলে নেমে পড়বো। আমি তার কোনো তোমার সাথে ঘুরতে যাবো না। তাহলে দেখো যাচ্ছি। তোমার ব্যাপারটা কি বলো তো? কি মানে রাগ করছো কেন এভাবে? মানে এড়িয়ে চলছো, মানে কি মতলব কি? কিসে এড়িয়ে চলছি? হাতের কি অবস্থা? এড়িয়ে কোথায় চলো? আমি এড়িয়েই তো চলছো। ঘুরতে আসতে বলছি, দেখা করতে বলছি, তুমি তো বলছো যে আমি করবো না, আজকে দেখা করবো না, আমি যাব না। মানে কি হাতে ব্যথা করছে, এর জন্য বেরোচ্ছ না? হাতে কি ব্যথা হচ্ছে? না, হাতে ব্যথা নেই তো, ঠিকঠাক আছে এখন। আবার কবে যেন ড্রেসিং বলেছিলে? কবে বলেছিলাম? কবে যেন বলে 1 সপ্তাহ পরে। হ্যাঁ 1 সপ্তাহ পরে। হ্যাঁ না হয়নি। হ্যাঁ সেলাই কবে কাটবে? এই তো 3-4 দিন পর। ওষুধ খেয়েছো আজকে? হ্যাঁ। মলম লাগিয়েছো? ও মলম। হ্যাঁ মলম লাগিয়েছি। মলম কি করে লাগাবে? ব্যান্ডেজ করা না? মলম লাগাইনি, ওনারাই ওই যে ড্রেসিং করলো। হ্যাঁ ওটাই বলছিলাম। তা আমি এতবার করে তোমাকে বলছিলাম পড়ার ওইখানে যে আসো 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি। তুমি তো বললে যে আমি বেরিয়েছি, এর জন্য আমি বললাম তাহলে আসো, তাহলে একবারে কোথাও 5 মিনিট 10 মিনিট ঘুরে আসি। আসছিলে না কেন? তুমি তো বেরিয়েছিলে, না বেরোলে না বলতাম যে হয়তো হাতে ব্যথা, তুমি বেরোচ্ছ না কদিন ধরে। তুমি তো বেরিয়েছিলে। হ্যাঁ ওই বাজারটা বললাম যে আসার জন্য, আসছিলে না কেন? আসছিলাম না, ওই যে আমার একটুখানি দরকার পড়েছে, বাড়িতে কাজ টাজ থাকে, তাই
কি কর প্রথমে তো বললে যে যাবো, দাঁড়াও 5 মিনিট, আবার পরে বলছো যে যেতে ওই তো ডিসিশন নিতে পারছিলাম না, মানে ভয় করছিল। কেন এই মানে ভয় করছে কেন? ভয় না, মানে ওই যে ভয় মানে বৃষ্টির ভয়। আরে ভিজে যাবে না, এই জায়গাটা ভিজে গেলে সমস্যা না, এর জন্য। কত দূর কি হলো? এই যে হাত দাও, আরে হাত দাও, কেন? দেখি কত দূর কি শুকালো। ও না না থাক, দেখতে হবে না। হাত দাও। আরে না না, এই গেঞ্জি তোলা যাবে না, কেন তোলা যাবে না এগুলো। তোলা যাবে না কেন? আরে ছেলে মেলে আছে না, তোলা যাবে না, বুঝতে চাইছো না? তোমার তো ব্যান্ডেজ করা রয়েছে। আরে না না থাক থাক। আরে মানে এই কোন, শোনো আমার কথা শোনো, আমার অসুবিধা হচ্ছে। আরে আমাকে দেখতে দাও। না না শোনো, ব্যথা করছে? হ্যাঁ ব্যথা করছে, জ্বালা যন্ত্রণা করছে। আমাকে দেখতে দাও কত দূর। তুললে পরে আবার লাগে, সেলাই ফেলে আছে ওগুলো, ধার ধার না আরে ওখান তুমি তো ব্যান্ডেজ খোলনি, হুম ব্যান্ডেজ তো খোলনি তুমি। না ব্যান্ডেড খোলা। এই যে বলো তুমি ব্যান্ডেজ খোলা নেই। समझ रहे हैं ना आप? এই হাতটা দেখিয়ে দাও। না না তুমি অনেক আরে দাঁড়া, আমাকে দেখতে দাও। কিরকম বুঝতেই চাইছো না, তুমি ওষুধ খাচ্ছ কি না খাচ্ছ সেটা দেখলে বুঝ- বুঝতেই চাইছো না, আরে ব্যথা করছে। আমাকে দেখতে দাও। তুই কি শোকায়নি নাকি? তুমি কি ওষুধ খাচ্ছ না ঠিকঠাক মতো? তার মানে হ্যাঁ তুমি খাচ্ছ না ওষুধ ঠিকঠাক মতো? খাচ্ছি, ওষুধ খাচ্ছি, শুকাবে, সময় তো লাগবে। না কি মিনিমাম তো কিছু তো একটুখানি শুকাবে। আমাকে দেখতে দাও। বুঝতে চাইছো না, দাও। বুঝতে চাইছো না, ব্যথা। আমি আস্তে আস্তে দাঁড়া, ধরো আমি আস্তে আস্তে তুলবো। আরে কাটা কোথায়? আছে ওপরে। কোথায়? আরে ওপরে আছে, টানছো কেন, লাগছে তো। কাট কোথায়? হ্যাঁ কেটেছে কোথায়? এই যে এখানে ছিল। দেখাও কোথায় ছিল, দেখাও কাটাটা কোথায়। তো এখন দেখাবো কি করে, এখন জামা পরে আছে, এখন দেখানো যাবে? আরো ওপরে ছিল, এই যে এখানে, এখানে কাটে, এখানে এত দূর উঠবে, কোনো দূর উঠে, এখানে এখানে। কি কোথায় আছে? ইয়ার কি মারছো আমার সাথে তুমি? না না ইয়ার এই কি না, কদিন ধরে কি তুমি নাটক করছো আমাকে, আমার সাথে? কিসের নাটক করবো আমি? কেটেছে কোথায়? তো দেখতেই পেলে কেটেছে কি কাটেনি, জিজ্ঞাসা করে কি আছে আবার? তা এই কদিন ধরে কি চলছিল এগুলো? কি চলছিল মানে? আরে আমি নাটক করছিলে তুমি? কাটা তো দেখতেই পেলে তো নেই, আমি কি করবো এখন? মানে একদিনে কাটা উধাও? হ্যাঁ সেরে গেছে, তাই কাটা সেরে গেছে, সেলাই কাটিয়েছি, শুকিয়ে গেছে। এক চড় মারবো কিন্তু বলে দিলাম। কি ছিল এই কদিনে? মলম লাগাচ্ছি, ওষুধ খাচ্ছি, কোথায় এগুলো? ওষুধ তো খেয়েছি, পেটে গেছে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? ওষুধ তো খেয়ে ফেলেছি। কি কি ছিল এগুলো? কাটাগুলো কাটা কোথায়? তো সেলাই পড়েছে, তো কাটা কোথায়? আমি কিন্তু ইয়ার্কি মারছি না, আমি সিরিয়াস বলছি। তুই কাটা দেখাবি হ্যাঁ কি না? তো এ তো ছিল, আমি মলম ফলম লাগিয়েছি, কমে গেছে। এত তাড়াতাড়ি সেলাই কাটা কমে যায় তাই না? তোর দাগ কোথায়? দাগ নেই তো আঁকাতে হবে এখন, আর কি দাগ? তুই কি আমার সাথে ইয়ার্কি মারছিস? কি আর কি মারবো আমি? মেরেছি এর আগের দিন, বলছি মাথা গরম। আমি 2-3 দিন ধরে নাটক করেছি, কি করবো? তোর ইমোশনাল দেখে আমি বলতে পারিনি এর আগের দিন। তুই কি বুঝতে পারিস? আমাকে মানুষ ভাবিস না? কি বুঝতে পারিস? প্র্যাঙ্ক বুঝতে পারিস? আমি প্র্যাঙ্ক করে যাবি, আমাকে কাঁদাবি, আমাকে কষ্ট দিবি, এগুলোই তো বুঝতে পারিস তাই তো? আমি এগুলোই তো হয়ে যাচ্ছে, এগুলোই পারবি। কি বুঝতে পারিস তুই? আমার মনের কষ্টটা বুঝতে পারিস? আমি কি ভাবি, আমার ফিলিংস বুঝিস? যখন পারিস যা পারিস বলে যাচ্ছিস তো। প্র্যাঙ্ক 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 রোজ ভাল লাগছে না আমার আর প্র্যাঙ্ক। আমার কথা জীবনটাই পুরো প্র্যাঙ্ক বানিয়ে ফেলেছিস তুই। এর আগে রিলেশনশিপটাই প্র্যাঙ্ক হয়ে কথাই বলতে দেয় না। এর আগের দিন তোর ইমোশনাল দেখে, তোর জন্যই তো আমি বলিনি, তো খারাপ লাগবে দেখে। রিলেশনশিপটাই প্র্যাঙ্ক হয়ে গেছে। তো তোর খারাপ লাগবে দেখে তো বলিনি। তোর দোষ, আমার দোষ নাকি? তোর খারাপ লাগবে আমি বলতে পারিনি, তোর দোষ। আমার ফিলিংস গুলো বোঝা তো দূর কথা, তোর কাছে প্র্যাঙ্কের মূল্য সব থেকে বেশি। আমার কথা শোন, আমার আমাকে তোর কথা শোনার মতো কোনো ইন্টারেস্ট নেই। আমার আমি তোর সাথে কথা বলাই বন্ধ করে দেবো। সবকিছুতে যখন এত প্র্যাঙ্ক হচ্ছে, আমি তোর সাথে কথা বলতে তুই রাগ করিস না। আমার আমার রাগ আমার করবি না। আমার কথা আমার মাথা গরম হয়ে গেছে। তুই যা করেছিস নিজে ভেবে দেখবি তুই কি কি করেছিস।
এরপরেও তুই ভাবছিস তোর সাথে আমি ভালোভাবে কথা বলবো? নাটক করছিলি এতদিন, ওষুধ খাচ্ছি, মলম লাগাচ্ছি, সেলাই করে। তোর খারাপ লাগবে দেখে তো বলতে পারিনি, তোর দোষ, এটা তোর দোষ। ও আমার দোষ না? হ্যাঁ তোর দোষ, আমার দোষ। তোর দোষ। প্র্যাঙ্ক আমি করতে বলেছিলাম? প্র্যাঙ্ক কি আমি করতে বলেছিলাম? তোর খারাপ, তুই ইমোশনাল হয়ে গেছিস আর বলতে পারিনি। তোর আমার ইমোশনালের ভিতরেও তোর প্র্যাঙ্ক ঢোকাতে হয়, তো সবকিছুই তো ইমোশনালের মধ্যে ঢোকাইনি, এর জন্য তো সত্যি বানিয়ে দিয়েছিলাম তুই- খারাপ লাগবে দেখে। তোর কথা আমি একটাও শুনবো না, আমি এখন বাড়ি যাব। কাটা দেখা এখনই, এক হয়ে কাটা দেখাবি কি? না হয় আমি বাড়ি যাব। বাড়ি গিয়ে আমি তোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না, আমার দরকার নেই। এক হয়ে কাটা দেখা, না হয় আমি বাড়ি যাচ্ছি। আরে আমি আমি কাটা, বাড়ি যাবো। আমি দাঁড়া শোন, আমার আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি কাটা কথা, আমার এখন কান্না পাচ্ছে, শোন আমার কথা। সত্যি ভেবে মানে বানিয়েছিস? তোর কথা ভেবে আমি বলতে পারিনি। প্র্যাঙ্কটাকে সত্যি বানিয়েছিস, ওই সত্যিটা নিয়ে তুই থাক। কতবার জিজ্ঞাসা করেছি তুই ঠিক আছিস নাকি, তুই খেয়েছিস নাকি, তুই ওষুধ খাচ্ছিস নাকি? আমার মাথার টেনশনে নষ্ট হয়ে গেছিল যে তুই কি করে হাত ঠিক করতে পারবো, সেলাই কবে কাটা হবে, কি হবে না হবে, তোর কতটা ব্যথা লাগছে কি না লাগছে, তুই ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছিস নাকি, ওষুধ না গেলে ঠিক হবে না, টাইম টু টাইম খোঁজ নেওয়া, কি ছিল এগুলো? আমার মনের অবস্থা বুঝেছিলি? বুঝিসনি। তোর বোঝার মতো ক্ষমতাও নেই, এটুকু যদি বোঝার মতো ক্ষমতা থাকতো তুই এসব করতি না। ব্যাগ দে, আমি বাড়ি যাব। যাস না, এগুলো দাম দিতে পারবি কি? আরে শোন আমার কথা। চুপ থাকবি, একটা কথা বলবি না তুই। আমি বাড়ি যাব, আমি তোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। ঠিক আছে, আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোর খারাপ লেগেছে, এবার এর আগের দিন আমি চাইনি, আমি না বলে দিতাম শেষে যে এটা একটা প্র্যাঙ্ক করলাম, কিন্তু তুই এমন ইমোশনাল হয়ে গেলি, সে কান্নাকাটি করলে আমি আর বলতে পারলাম না, তাহলে তো আরো খারাপ লাগতো। তুই সারা জীবন আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি বলছি সারা তো, জীবন প্র্যাঙ্ক নিয়েই থাকবি। আমার ভুল। তোর ভুল, তুই প্রত্যেকবার প্র্যাঙ্ক করবি, আমি ইমোশনাল হয়ে যাব, আমি সেটাকে সত্যি ভাববো, তারপরে গিয়ে নিয়ে তোর কি হবে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এইসবই তো হতে চলতে থাকবে। যে তুই ব্যাগ দে, আমি বাড়ি যাব। আমার ভালো লাগছে না। ব্যাগ দে, আমার ভালো লাগছে না। আরে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, আমার বোঝা হয়ে গেছে। জীবনটাকেই পুরো প্র্যাঙ্ক বানিয়ে রেখেছে। দে ব্যাগ দে, বাড়ি যাব আমি। তুই ওভার রিঅ্যাক্ট করছিস রে, এর জন্যই ওভার রিঅ্যাক্ট বলে এগুলোকে। এর জন্যই তুই দুদিন ধরে আমাকে এড়িয়ে চলছিস। তুইও তো আমার সাথে আড্ডি কম করিসনি, তো এইগুলো ওভার রিঅ্যাক্ট বলে বে। এর জন্যই আমি 2-3 দিন ধরে, তুই আমাকে ফোনে কিন্তু বলতে পারতি, আমি যখন তোর সাথে ফোনে তোকে 2 দিন ধরে কেয়ার নিচ্ছিলাম, তুই বলতে পারতি যে আরে কিছু হয়নি, আমার এরকম প্র্যাঙ্ক করছিলাম। আমি প্রথম দিন বলতে পারিনি তোকে, তুই এরকম কান্নাকাটি করছিলি দেখে। আমি ঠিক বুঝিয়ে নিতাম নিজেকে যে ওর কিছু হয়নি, কিন্তু এতগুলো দিন হয়ে গেল তুই শুধু এড়িয়ে যাচ্ছিস আমাকে। সত্যিটা বলার কোনো নামই নেই, মিথ্যে নিয়ে চলছিস। আচ্ছা সে নয় মানলাম তুই কিছু বলতে পারিস নি, মামনির ফোনে আমি 2-3 দিন ধরে ফোন করছি, ফোন উঠছে না কেন? তুই কি বলছে ফোন, আমি জানি। একবার রিং হয়ে কেটে যাচ্ছে কেন? ওই তো নেটওয়ার্কের সমস্যা। তুই তোর ফোনটা থেকে ফোন কর দেখি, নেটওয়ার্কের সমস্যা নাকি। মামনির ফোনে একবার কল হয়ে কেটে যাচ্ছে কেন? আচ্ছা নেটওয়ার্ক অফ থাকলে কি বলবে? পরিসীমা হ্যাঁ সুইচ অফ আছে। সুইচ অফ আছে, হ্যাঁ। তাহলে একবার রিং হয়ে কেন কাটছে? ব্লক করে দিয়েছিস? করেছি মানে ওই সেই দে ব্যাগ দে। আরে মানে তুই সত্যি জেনে যাবি ওর জন্য ব্যাগ দে, সত্যি জেনে যাবি ওর জন্য, ব্যাগ দে। সত্যি জেনে যাবি ওর জন্য। শোন মাম, শোনো, আরে শোনো, সমস্যাটা কি? আমি যাব না। কেন যাবে না? আমার সাথে যাব না, আমি একা যাব বাড়িতে। একা কেন যাবে? আমার কথা বোঝার চেষ্টা। ভালো লাগছে না। তুমি এত দূর একা যেতে পারবে না। আমি যেতে পারবো একা। আরে কোনো গাড়ি ঘোড়া পাবেন, তুমি বসো তো। না তুমি ভাবছো খুব সহজ, তাই না? খুব সহজ পথ চলা, আমি যাব না। খুব সহজ পথ চলা। আমি যাব না। আমার কথা শোনো। ঠিক সহজ, তুমি যখন ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা দাও, যাও, আমি যাব না। বসো, আমি নামিয়ে দিচ্ছি। আমি যাব না। রিকোয়েস্ট, না লাস্ট রিকোয়েস্টটা রাখো। পথ চলো খুব সহজ মনে করো। হ্যাঁ বসো, চুপ হয়ে গেলে কেন? কথা বলো।
ধরে বসো, ধরে বসো। চলো তো। বলছি শোনো, এখনো সময় আছে। সাবধানে যেও। বন্ধুরা মেজাজ ফেজাজ সব খারাপ হয়ে গেল, ধর মাথা নষ্ট হয়ে গেল পুরো। আরে আমি বলতে পারিনি তো, ওর জন্যই বলতে পারিনি না, ওর খারাপ লাগবে দেখে আমি একটা টাইম বলতে পারিনি। সেটা নিয়ে কি বাদিয়ে দিল। দোষ তো আমারই, আমিও জানি, কিন্তু আমার দোষ আমার ভালো লাগছে না এখন। আমি এর আগের দিন দেখেছো বন্ধুরা, যে ভয়টা পেয়েছিলাম ওটাই হলো। এর আগের দিন আমি এই ভয়টা পেয়েছিলাম যে হ্যাঁ এরকম হবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, ব্যাংক রাগফাগ করবে। যখন এরকম হয় না, ও কীরকম করলো আমার, এরকম ও যখন করা হয় একদমই ভাল লাগে না আমার। কি বলবো, কি করা যায় বন্ধুরা, আমাকে কমেন্টে জানাও, মানে কমেন্ট করো আমি কি করতে পারি এর জন্য, কি করলে এইটি হবে একটুখানি আমাকে জানাও।